হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু গীতা নিউ আপডেট। দীপাবলির দিন মেহেক জোর করে বাড়িতে ফিরে আনার প্ল্যান করেছে ধীমান সেন আর অগ্রজিৎ মুখার্জি। এদিকে গীতা জেনে গেছে যে ঝর্ণা চৌধুরী হলো ধীমান সেনের বড় বউয়ের মেয়ে, আর সে পরিচয় আগে থেকে কাউকে দেয়নি। নিজেকে বাঁচাতে আগে থেকে ঝর্ণাকে নিজের কাছে এনে রেখে দিতে গীতা। এদিকে দীপাবলির দিন বস্তির সবাই যখন নিজেকে বাঁচাতে ব্যস্ত, সেই সুযোগে মেয়েকে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় অগ্রজিৎ। গীতা সেটা দেখতে পায় না। এদিকে বিয়ের কাজ শুরু হয়েছে, আর গীতা বলে আমি মেহেকের কোনোভাবে এত বড় ক্ষতি হতে দেব না। কে না কৃপান একটা বাজে ছেলে। এদিকে বড়বাবু খোঁজ নিতে জানতে পারে যে সঞ্জয় এখনো বেঁচে আছে। ধীমান সে নিজে আটকে রেখেছিল, কারণ ধীমানের অনেক বড় জালিয়াতি করে ধরা পড়েছিল জঞ্জয়। গীতা বড়বাবুর সাহায্য নিয়ে সঞ্জয়কে খুঁজে বের করে হাজির হয় মেহেকের বিয়ের অনুষ্ঠানে। গীতা ও বড়বাবু আর এটা দেখে চমকে ওঠে ধীমান সেন। কিরণকান্তি অগ্নিজিৎ তখন বলে, এর জন্য না সবাই মিলে আমাকে চেপে ধরেছিল। এবার দেখেন আমি কি করতে পারি। আমার মেয়ের জীবন এভাবে নষ্ট হতে দেব না। কৃপান এসব দেখে যেই না মেয়েকে সিঁদুর পরাতে যাবে, হাত ধরে একটা থাপ্পড় মেরে পুলিশের হাতে তুলে দেয়, আর বলে আমার মেয়েকে এই ছেলেটা জোর করে তুলে নিয়ে গিয়েছিল, ওকে অ্যারেস্ট করুন। ডিমান সেন আর কিরণ কান্তিকে বলে আপনাদেরকে আমি দেখে নেব কোর্টে।